মাগফিরাতিন মির রাব্বিকুম, বান্দা যেটা আসলে রবের মাগফিরাত পাওয়া যায়, আল্লাহর মাগফিরাত পাওয়া যায়, সেই দিকে দৌড়ে আসো। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, অগ্রভাগে ধাবিত হও, বান্দা দৌড়াও সেই পথে যেই পথে আসলে পরে আমি আল্লাহ রাজি হয়ে যাই, আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ মাগফিরাত দান করি, সেই দিকে আসো। অথচ ফজরে ঘুমিয়ে ভাই, ফজরে ঘুমিয়ে থাকলে মাগফিরাত পাওয়া যাবে না, মসজিদে আসলে মাগফিরাত, মসজিদে আসলে মাগফিরাত। বরকতের আলে সবজ দরে নজরে খুশিয়ার, হর অরক দফতর সদা আজমানি ফতেহ কর দিগার। আল্লাহ নবীরা বলে গাছের পাতায় পাতায় আল্লাহর কেরেশমা চলে, গাছের পাতায় পাতায় আল্লাহর তারুফ জিকির চলে, আল্লাহর স্মরণ করে যাদের আধ্যাত্মিক চক্ষু হয়ে গেছে, ইলমে মারিফতের চক্ষু হয়ে গেছে, তারা ছাড়া কেউ বুঝে না। আল্লাহর এত দয়া আমাদের উপরে, আল্লাহর মায়া আমাদের উপরে, এত মায়া। ভাইয়ের আমার, আজ আমরা আল্লাহকে ভুলে গেল, আল্লাহ আমাদেরকে ভুলেনি। আল্লাহ আমাদেরকে স্মরণ করছে, আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। আল্লাহ বলছে 7 আসমান 7 জমিন ঘুরায় পড়তে হলে সুম্মাস্তাগফারতানি, তওবা চাইলে আমি তোমাকে maaf করে দিব, ওয়ালা উবালি, তুমি যেন জীবনে কোনোদিন গুনাহ করনি। বলো না সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে তওবা করতে হবে। বর্তমান যে পরিস্থিতি, আমরা যে জায়গায় পৌঁছে গেছি, আমাদের মাথার উপরে বিপদ, আমাদের মাথার উপরে অশান্তি। আর এই অশান্তি কেন জানেন? এর দ্বারা দায়ী হচ্ছে আমরা নিজেরাই। আল্লাহ নিজে বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলে বান্দারে যখন আমার জিকির থেকে, আমার ইসলাম থেকে চলে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ বলে বান্দা যখন আমার থেকে দূরে চলে যাবে, আমার ইসলাম থেকে দূরে চলে যাবে, আমার মসজিদ থেকে দূরে চলে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমার বান্দার উপরে আমি আল্লাহ নারাজ হয়ে যাব, আমার বান্দার জীবন সংকুচিত করে দেব, ওই জীবনে সুখের মুখ দেখবে না। ফাইন্না লাহু মাঈশাতান যানকা, ওই জীবনে সুখ থাকবে না, দুঃখের পর দুঃখ, কষ্টের পর কষ্ট থাকবে। আজ বাপ বেটা সম্পর্ক ভালো নয়, মেয়ে এবং বাবার সম্পর্ক ভালো নয়, ভাইয়ে ভাইয়ে অশান্তি, খুনাখুনি, প্রতিবেশী খুনাখুনি, রিশতাদারের সম্পর্ক ভালো নয়, প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়। কারণটা কি? ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এটা আমাদের হাতের কামাই, আমরা আল্লাহর হক ভুলে গেছি। তো বান্দারা আচ্ছা আল্লাহ থেকে নিয়ে সবাই আমাদের হক ভুলে গেছে। আল্লাহ বলে সংকুচিত জীবন দেওয়া হবে, যে জীবনে সুখের মুখ দেখবে না, যে জীবনে সুখ বলতে কিছু থাকবে না, অশান্তি আর অশান্তি থাকবে। আপনারা জানেন দুনিয়ায় কত অশান্তি আসছে। ত্রিপুল তালাক বন্ধ হয়ে গেল, ইচ্ছা স্বাধীন তালাক দিতে পারবে না। তারপরে কি জানেন? ডাবল বিবাহ বন্ধ হয়ে গেল, তাও পারবা না। 2টা সন্তানের উপরে 3টা নিতে পারবা না, সেটাও বন্ধ হয়ে গেল। চাকুরি পাবা না, সরকারি কোনো ফ্যাসিলিটি পাবা না। এইটাই তো দুনিয়ার অশান্তি। তারপরে বর্তমানে জানেন, বর্তমানে 1935 যে মুসলিম ম্যারেজ অ্যাক্ট ছিল আসামের, ওটা ক্যাবিনেট বসে বাতিল করে দিয়েছে। যার মাথা আছে, যার তার বেদনা আছে তার। আমি তো অবাক হই, এত মুফতি থাকতে, এত মুহাদ্দিস থাকতে, এত বক্তা থাকতে, এত নেতা থাকতে, এত নেতা খেতা, এত লিডার, রাজনৈতিক লিডার, আমাদের ধর্মীয় সংগঠনের লিডাররা থাকতে এই যে এটা বন্ধ হলো আজ পর্যন্ত কারণ কে কোনো কথা শুনিনি। শুধু ওয়াজের মঞ্চে উঠে ঢং ফুর্তি, আর কিভাবে মুসলমানের দ্বন্দ্ব লাগানো যায়, কিভাবে মুসলমান এক দল আরেক দলের বিরুদ্ধে চলে যাওয়া যায়, সেই বক্তব্যেরই ব্যস্ত আছে। অথচ এই মুহূর্তে আমাদের জাতি অন্ধকারে চলে যাচ্ছে। এই যে এই আইনটা বাতিল হয়ে বর্তমানে চালু হয়েছে কি জানেন? স্পেশাল ম্যারেজ অ্যাক্ট।
কি বললাম, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। এখানে ইজাব কবুল থাকবে না, এখানে মুহরা থাকবে না, এখানে উকিল সাক্ষী থাকবে না। আপনার মেয়ে, আপনার ছেলে আপনার বাধ্যতামূলক বিয়ে দিতে পারবেন না। সরকারের কাছে গিয়ে কোর্টে আপনার ছেলে এবং মেয়ে বেহায়া নির্লজ্জের মতো দাঁড়িয়ে সেখানে কোর্ট ম্যারেজ হবে, তারপর আপনি আপনার ছেলে বিয়ে দেবেন। বুঝতে পারছেন? কত মন্ত্রী, কত লম্বা লম্বা দাঁড়িয়ে বদরুদ্দিন সাহেব, কোথায় বদরুদ্দিন সাহেব? কম দরদি, কমের দোয়ায়, কমের জন্য কত কান্না, কত চিৎকার, কত চেঁচামেচি, আমার কম বাঁচাও, জাত বাঁচাও, দেশ বাঁচাও। আজ কোথায়? আমি তো কথা বলতে চাই না, প্রাসঙ্গিক ভাবে কথা এসেছে বলে বলছি। তোমাদের কাছে টাকা নাই, ৮০,০০০ ৯০,০০০ পেনশন পাচ্ছ, তারপরে দরকার নাই এইটা কোর্টের আইনের ধারস্থ হতে গিয়ে। এই জন্য ভাই, বর্তমানে ইসলামের ভিতরে আসুন, ইসলামকে কদরদারি করুন, ইসলামের হুকুম আহকাম মেনে চলুন, আল্লাহ ভিতরে দান করবে। আল্লাহ বলছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই অশান্তির কারণ হলো ওয়ামান আরাদা আন যিকরি, আমরা জিকির থেকে চলে গেছি, আমরা আল্লাহর দ্বীন থেকে চলে গেছি বলেই তো আমাদের উপরে অশান্তি আসছে, আমাদের উপরে বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ।